শাশ্বত ভারত কথার মধ্যে দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সকলকে স্বাগত জানাচ্ছি। বিষয় মৃত্যু, পরলোক ও পুনর্জন্ম। এটা চতুর্থ পর্ব চলছে। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই ঈশ্বরাসুর। এই নিয়ে কিছু আলোচনা করেছি। এরপরে আছি এই জীবনে যা কিছু হারিয়ে গেল, শত চেষ্টা তো যাকে ধরে রাখতে পারা গেল না, সে চিরকালের মতো হারিয়ে গেল। সেই যেই কামনা অতৃপ্ত রয়ে গেল, পরকালে তা পরিতৃপ্তি আস্বাদন করে নিতে পারবে। আশার আলো জীবের হৃদয়ে কিভাবে আমরা জীবনকে গঠন করতে পারবো, সেই আশার আলো অন্ধকারময় অদৃশ্য নিয়তির পথে জীবনে জীবকে নির্ভয়ে এগিয়ে যেতে পারে, যাতে এই রূপ রস গন্ধ, প্রকৃতি রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ভরা স্থূল জগৎকে চিরকালের মতো পরিত্যাগ করে আমাদের চলে যেতে হবে। কেন অত অহংকার? কেন চোরচুট্টা, চিটিংবাজি, জালিয়াতি, ঠকবাজি, ক্ষমতার অপব্যবহার? জনপ্রতিনিধিকে বলছি, ভারতবর্ষে পঞ্চায়েত থেকে শুরু করে এমএলএ, মন্ত্রী, কেন্দ্রীয়, রাজ্য, ঠিক, আপনারা যদি জনপ্রতিনিধি ঠিক থাকেন তাহলে প্রশাসন ঠিক থাকবে। সমস্ত সরকারি দপ্তর, কেন্দ্রীয়, রাজ্য, পুলিশকে আগে ঠিক করুন। সমস্ত রকমের আমাদের ঘুষ বন্ধ করুন। যিনি ঘুষ দেবেন অপরাধী, সেও অপরাধী, যিনি ঘুষ নেবেন সেও অপরাধী। এই আমাদের দেশে ক্লাবসে দুর্নীতি মুক্ত সমাজ চাই, দুর্নীতি মুক্ত আমি ভারতবর্ষ চাই। কেন দুর্নীত নষ্ট? কেন ধর্ষণ করছে মামনেদের ওপর? শিক্ষা চাই। শিক্ষাই একদম সবচেয়ে মানুষ তৈরি করবে। স্বামীজি বারবার বলে গেছে, যে মানুষ মৃত্যু নিয়ে বলছি, রামকৃষ্ণদেব বলে গেছে যে জগৎ হচ্ছে, যদি সত্যি হতো জগৎ সত্যি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আমার জন্মভিটে কামার পুকুরকে সোনার পাত দিয়ে মুড়ে দিতে পারতাম। আর আমরা রাবণের মতো সোনার সিঁড়ি দিয়ে স্বর্গে যাব? ছি ছি, লজ্জা করে না? মনুষ্যবোধ ফিরিয়ে আনুন, মানুষের পাশে এসে দাঁড়ান। মন্ত্রীদের বলবো বিদেশ ভ্রমণ করবেন না, আগে দেশের মানুষ যাদের দ্বারা আপনারা নির্বাচিত তাদের পাশে এসে দাঁড়ান। ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে আসুন। তবেই বলবো ভারতের জনতা পার্টি, তবেই বলবো হিন্দু ধর্ম, তবেই বলবো সনাতন ধর্ম। ভারতীয় আদর্শ, ভারতে জন্মালে ভারতীয় হওয়া যায় না। ভারতে জন্মালে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিক হওয়া যায়, ভারতীয় হওয়া যায় না। ভারতীয় হওয়া বড় দুষ্কর। ভারতীয়, আমি নিজে ভারতীয়, সনাতনী ধর্ম। সত্যে যিনি বিচরণ করেন, সত্য পথে যিনি চলেন, তিনি ভারতীয়। সত্যমেব জয়তে। আমাদের প্রতীকে থাকবে অসত্যম্যে, অথচ আমরা সত্যকে মানব না। অশোককে মানব না, সম্রাট অশোককে। আমি মৃত্যু নিয়ে আবার ফিরে আসি। যা জীবনে রবীন্দ্রনাথ সেখানে বলেছে যে আশায় জীবনে যত পূজা হলো না সারা, জানিয়ে জানি তা হয়নি হারা, যে ফুল্লা ফুটিতে ঝরিছে ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, জানিয়ে জানি তা হয়নি হারা, জীবনে আজও যা রয়েছে পিছে, জানিয়ে জানি তারা তা হয়নি মিছে। আমার অনাগত, আমার অনাহত, তোমার বিনা তারে বাজিছে তারা, জানিয়ে জানি তা হয়নি হারা। এই পরলোক রহস্য ভেদ করবার জন্য মানুষের চেষ্টার অন্ত নাই। চলিত কথায় প্ল্যানচেট বলা হয়, প্ল্যানচেট। প্ল্যানচেট নিয়ে আমরা অনেক গবেষণা করছে বা করেছে।
এই তাকে বলা হয় প্রেততত্ত্ব, বসে বিদেয়ী আত্মাকে আহ্বান করে, যার সাহায্যে অজানা দেশের কত খবর, কত রহস্য পাওয়া গেছে। আবার জাতিস্বর যারা, অর্থাৎ পূর্বজন্মের কথা যারা স্মরণ রেখে বলে, তাদের নিয়ে অনেক গবেষণা চলছে বা চলেছে এর আগে। স্বামী অভেদানন্দ প্রণীত মরণের পরে বইটি পড়ে নেবেন। শ্রী মীনানকান্তি ঘোষ প্রণীত পরলোকের কথা প্রভৃতির বই থেকে আমরা অনেক জানতে পারবেন, আমরা অনেক জানতে পারি, কিন্তু এই সম্বন্ধে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে আজও পর্যন্ত পৌঁছাতে কেউ পারেনি। সবাই তো ফাঁকায় ফাঁকায় কথা বলে গেছে। শ্রী অমিতাভ চৌধুরীর প্রবন্ধতে আমরা কিছু জানতে পারি যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় নাকি পরলোক তত্ত্ব নিয়ে কিছু গবেষণা করেছিলেন, কিন্তু তার সুনিশ্চিত সিদ্ধান্ত আমরা এখনো জানতে পারিনি। যোগশাস্ত্রে আমরা পরকায় প্রবেশের কথা আমরা পাই। যোগীগণ ইচ্ছা মতো তার স্থূলদেহ ত্যাগ করে অন্য মৃতদেহে প্রবেশ করে তার জীবিত করে তুলতে পারে, সাহায্য করে, শেষে পুনরায় আবার ফিরে আসে দেহেতে। যোগশাস্ত্রে কায়াকল্প বলা হয় এটাকে। একটি প্রণালী আছে, যোগীরা স্বজ্ঞানে নিজের পুরাতন দেহের ভিতর হইতে নবীন দেহ নিয়ে নবজন্ম লাভ করতে পারেন। স্বামী যোগানন্দ প্রণীত যোগীর আত্মজীবনী থেকে আমরা জানতে পারি। পরলোকগত শ্রীমৎ যুক্তেশ্বর গিরি মহারাজ স্থূল দেহ ধারণ করে তার শিষ্যকে দর্শন করে দিয়েছিলেন। কেউ কেউ বলেন, কেউ কেউ বলে থাকে পরলোক পুনর্জন্মবাদের মধ্যে কোনো সঙ্গতি নেই। বেদে পুনর্জন্মের কথা উল্লেখ আছে। পরবর্তী যুগে বৌদ্ধ দর্শন হতে হিন্দু ধর্মের পুনর্জন্মবাদের অনুপ্রবেশ ঘটেছে মাত্র। চতুর্বেদের মধ্যে প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। এখনো দেখা যাক পরলোকে পুনর্জন্মের মধ্যে সম্বন্ধে ঋগ্বেদ কি বলছে। ইদং পিতৃব্য নম অস্তাদ্য, যে পূর্বাংশ য উপবাস ইয়, যে পার্থিব রজ সা নিয়ন্তি, যে নুন্নুম সুবিজারাস্যু ভিক্ষু। যার পিতৃলোক বহু পূর্ব গমন করেছে কিংবা পশ্চাতে গমন করেছে, তারা পৃথিবী লোকে আছেন, অথবা যার ভাগ্যবান তারা তাদের মধ্যে কথাবার্তা সকলকে অদ্য এবং কিছু নমস্কার করে থাকেন। আচ্ছা, এরপরে যেতে বলবো আমরা শাস্ত্রে আবার শিবাস্তু বেদে রকম পাচ্ছে যে জাত বেদা অগ্নি, তোমার যে সকলকে মঙ্গলময়ী মূর্তি আছে তাদের দ্বারাই মৃত ব্যক্তির আত্মাকে পুণ্যবান লোকেদের ভবনে গ্রহণ করে নিয়ে যাও। হে অগ্নি, যে তোমার আহুতি স্বরূপ হয়ে যজ্ঞের দ্রব্য ভজন করে থাকো, আসছ সেই মৃতের আত্মাকে পিতৃলোকেদের নিকট প্রেরণ করো। এটাই অবশিষ্ট আছে তার জীবন প্রান্ত হয়ে উত্থিত হোক। হে জাত বেদা, সেই পুণ্যবান শরীর জীবন, তোমার মন পুনরায় প্রত্যাগমন করো, তুমি কার্য করো, বল প্রকাশ করো, জীবিত হও এবং সূর্যকে দর্শন করো। সূর্যকে দর্শন করো ঋগ্বেদে আমরা পাই। সম্পূর্ণ সুক্তিটির প্রত্যক্ষ ঋগের শব্দে পাই, তোমাকে আমরা ফিরিয়া দিচ্ছি, তুমি জীবিত হইয়া ইহলোকে আসিয়া বাস করো। সামবেদে বলা আছে, বিধানের পিতৃ শব্দে আছে স্বর্গবাস, পুনরায় ক্ষেত্রে পড়ে সেই সংজ্ঞা। এই সংসারে আসিয়া আমার সর্বধর্মবিদ পিতা বৈদিক ক্রিয়ার রত থেকে 10 জন্ম বিগ্রহ লাভের পরে কর্মক্ষয় হলে নিশ্চয়ই মোক্ষ লাভ করবে। এটাই বুঝতে হবে। কষ্ট কি? বৈদিক চেতনা তো আমরা আত্মার অমরত্ব, পরলোক ও পুনর্জন্মের ভাবে ইঙ্গিত আমরা পেয়েছি।
কষ্ট হয় কি? বৈদিক চেতনাকে আত্মার অমরত্ব, পরলোক ও পুনর্জন্মে ইঙ্গিত রয়েছে। এই জীবলোক আমারই সনাতন অংশ। প্রলয়কালে জীবাত্মা আমার প্রকৃতিতেই অবস্থিত হয়ে পুনরায় সংসারে উপভোগ্যার্থ মন ও পঞ্চেন্দ্রকে আকর্ষণ করে থাকি। হ্যাঁ, মানুষ কি নিত্য জাত অর্থাৎ সর্বদা জাতরূপে আছে, না মৃত্যুর পরে মানুষ জন্ম লাভ করে, এটাই পুনরায় জন্ম দিতে কে সক্ষম হয়। আজ এই পর্যন্ত, পরের ভিডিও বলি।